তালাক ছাড়া আপনি কিভাবে বিয়ে করলেন? আগের স্বামীরা তালাক দিতে হয় না? হ্যাঁ দিতে হয়। তাহলে আপনি কি বৈধ আছেন এখন? যেহেতু বিয়ে করছি তো অবশ্যই তো বৈধ। হ্যাঁ, যা আগের স্বামী যে আছে সে কি, তারা তো তালাক দেন নাই, ওরও তো তালাক দেয় নাই, 3টা স্বামী তার। ওর সাথে এর তো কোনো বিয়েই হয় নাই। ভাইয়া এটা ওর সাথে এটা ভুয়া, আমি এখন লাইভে যাই। ও এটা ভুয়া। আপনি যা খুশি করেন, সমস্যা না, না। কিন্তু এটা ভুয়া। আপনি সব কিছু আমার কথা বোঝেন। এই যে কথা বোঝেন, এই যে এখানে যে ইসলামিক নটারি পাবলিক, হ্যাঁ, এখানে যে 2টা স্ট্যাম্প করছে, হ্যাঁ, এটা কি সিলসাপ সব ভুয়া? ভাইয়া এসব কিছুই না। হ্যাঁ, আমি যদি বিয়েটা হইতো, আপনি বলেন, আপনি দেখেন তো ভাইয়া, প্রথমটা আপনি দেখেন আমি স্বীকার করতে তো পারি। ফটোকপি দেখেন, ওর সাথে আমি স্বীকার করতে আপনি সমস্যা ছিল শিক্ষিত না। লোক না, আর আপনি ফটোকপি যেই তো আছে, মেইন কপিও আছে, আছে তো নাকি? দাঁড়ান একটা মিনিট, যে কাজের সাথে হইছে ওরে বলেন আমার ওর সাথে কাজের সাথে কথা বলে অনেক আমার নিয়ে তো কোর্টে যেতে। যাওয়া হয়েছে। ওরে বলেন যেখানে হইছে আমার ওখানে নিয়ে যেতে, হ্যাঁ, আমি সিলেটে ঠিক যাব। আছে, এই তো সুন্দর একটা কথা বলছেন, নিয়ে যাবেন। কিন্তু আমার কথা হলো, আপনি ওর সাথে আপনি বিয়ে হয় নাই। না আপনার ভাইয়া। কথা হলো, আপনার যার সাথে বিয়ে হয়েছে তারা কি তালাক দিছেন? না দেই নাই, হ্যাঁ, দেই নাই। তার সাথে যোগাযোগ রাখছেন? তার সাথে আমার কন্টাক্ট হয় না, আজকে 1 বছরের উপরে হইছে। হ্যাঁ? 1 বছরের উপরে হইছে। তার contact বিয়ে, হয় না। তারা তালাক না দিয়ে আপনি আমার- বিয়ে করলেন শুনেন, কেন? আমার ফ্যামিলি কালকে রাতে আমার বাপের সাথে কথা হয়েছে, সব ঠিকঠাক করে এটা কি রাখছে। আপনি কি আমি ব্যবসা জানো- নাকি? না একজনের ভাইয়া, ধরা একজনের ছাড়া, এটা অসম্ভব। হ্যাঁ, এই অসম্ভব। যে ভদ্রলোক তখন তো ফাইসে যাইতেছে। শুনেন, ওরে ভালো লাগছে। ভদ্রলোক না, ভালো লাগছে ঠিক আছে, হ্যাঁ। আপনি শরীয়ত মতো তারা ইয়ে করতেন, তালাক দিয়ে ভদ্রলোককে বিয়ে করতেন। এখন ভাইয়া ও কিন্তু সিচুয়েশন একজনের সাথে তো ওর না জন্য থাকতে আমি পারে। এতদিন কিছু করতে পারি না। আমার কথা বুঝেন, শোনেন, আপনার জন্য ওর সংসারটা ভাঙছে, আগেরটা ভাঙছে কিনা? ওর আগের সংসার বলতে, হ্যাঁ, ওর আগের সংসার বলতে ওর তো বউ বাচ্চা সবই আছে, ওর তো সংসার ভাঙেই না। ওর আগের বউ বাচ্চাই তো, আমার কথা বুঝেন, ওর আগের বউ বাচ্চাই তো, তাই না? হ্যাঁ। আপনি তার সাথে সম্পর্ক করছেন, করার ক্ষেত্রে সে ঢাকা এসে আপনার সাথে একসাথে থাকতেছেন আপনারা, হ্যাঁ, কথা একসাথে বুঝেন। না, ও মাসের মাস আসে, আইসা এসে ও বাড়িতেই থাকে, ও আমার হ্যাঁ। কাছে থাকে না। এখানে আমি একাই থাকি। হ্যাঁ, এখানে আমি একাই থাকি। যে বাড়িওয়ালা আপনার চাচা, হ্যাঁ, আপনি তো এখানে অবশ্যই থাকেন ভাইয়া। ও আমার একা একা রেখে ও মাসে 1-2 বার আসে, ও থাকে, ও কি করে, ও চইলা যায়। হ্যাঁ, ও চইলা যায়, ও এখানে ভালো করে থাকে না, ঠিক আছে, ও বাড়িতেই থাকে। ও আমারে মানে শুধু দিনের পর দিন প্রলোভন দিছে কি, আর তোমার আমি বিয়ে করব, বাড়িতে নিব, এন তেন হাবি যাবি, অনেক এই কাগজ তাহলে ভুয়া? অনেক কিছু। ভাইয়া শুনেন, আমি প্রথমটা আপনার যেহেতু signature স্বীকার তো করতে দেওয়া আছে, পারছি, এটা কি তাহলে ভুয়া? ভাই, আমি বলি আপনারে, আমি প্রথমটা যেহেতু স্বীকার করছি, ওর সাথে যদি হইতো, এটা স্বীকার করলে আপনি কেমন মাইরা ফেলতেন বলেন? না, আমি অবশ্যই স্বীকার করতাম। যেহেতু প্রথমে স্বীকার করছে, বিয়ে যদি না, আমার কথা বুঝে নাই, সে আপনারই বলে না, বিয়ে করে নাই 1 বছর কিভাবে সংসার করে? বলেন তো কি? হ্যাঁ, যে বাসাতে ছিলাম বাসাতে স্বামী পরিচয় কাটে দিছে। আমার কথা বুঝেন, আপনার স্বামীর দরকার, হ্যাঁ, কথা আপনার স্বামীর দরকার, এই ছেলের বইয়ের দরকার। আপনার আগের বই কি জানে? জি জানে। হ্যাঁ, ফোন দেন দেখি, আপনার ফ্যামিলির ফোন দেন। দুই জনেরই পুলিশে দিয়ে দেবো, কাগজটা রাখো দিই। দেখো, না না, আমার কথা বুঝেন, আপনি একটা ভদ্র একটা মেয়ে, হ্যাঁ, আপনি শিক্ষিত মেয়ে, এই ভাই শিক্ষিত, উনি যখন বিবাহ করছে তখন আগেরটারে তালাক দিয়ে দিতেন, আগেরটারে তালাক দিতে পারবেন না? হ্যাঁ, পারবো। তা দেন নাই কেন? এখন কি আপনি বৈধ না তো? আপনি ওর জন্য- এক সমানে 2 স্বামী নিয়ে কিভাবে থাকবেন আপনি? ওর জন্য আরে বাদ, এতদিন শুনেন, ওটা বাদ, ওর জন্য ও ওটা শুধু বাদ। আমারে আগের ধমক স্বামী নিয়ে দিয়ে আপনি রাখছে। কিভাবে থাকবেন? এক সমানে 2 স্বামী নিয়ে আপনি কিভাবে থাকবেন? শুনেন, ও শুধু আমার ধমন দিয়ে হ্যাঁ? রাখছে। ওর দিনের আচ্ছা তো, পর দিন আচ্ছা তো জ্ঞান দান তো, ওর সাথে লাগায় রাখছেন, আপনি তো মূলত দেখা, আপনি ভালো আছেন? আপনি তালাকটা দিয়ে দিতেন, তালাক দিলে কেউ আজকে আসা সাহস হইতো আপনার কাছে? আমি শুনেন, চাকরির ক্ষেত্রে আমি যাইতে পারতেছি না, বিদায় আমি সামনে আরে যখন বিয়ে করছেন তখন তো তালাক দিতে পারতেন। সবকিছু ঠিকঠাক করে কোন কাজের রাখছি। কাছে আমার- বিয়ে করছেন আপনারা? এই যে আপনার জিরানিতে জিরেনি, আপনারা থাকেন কই? আমরা থাকি ওই যে এখানে সামনে হিন্দুপাড়া। হিন্দুপাড়া থাকেন, আপনি থাকেন কই ভাই? হিন্দু করে আগে থাকতেন কই? আগে থাকতে হবে বাংলা বাংলা বাজার। কার বাড়ি? কার বাড়িতে থাকেন? ম্যাচে থাকতো। ম্যাচে সবাই মিলে, থাকতেন? জি। আপনার হ্যালো, বাড়ির ওয়াইফ আছে? না ফোন দিলাম, ফোন ধরলো না তো অফিসে। একটা মিয়া 3টা স্বামী, একটারও তালাক দেয় নাই। এটা আপনার সমাধান করতে হবে ভাই। এটা একটারও তালাক দেয় নাই, এটা কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা মেয়ে 3টা স্বামী হয় কিভাবে? আপনার প্রথম স্বামীটা ফোন দেন, এই সে কি বলে? কোনটা কেউ না, ও আমার সিম ফোন নাম্বারটা দাও। পর্যন্ত ভালো করে জানে। আর এসে বলো, সবাই এসে বলো। আর এই যে 12টা বাজার দিন। বাসা থাকে হিন্দু বাড়া বাসা হলো হ্যাঁ, বাসার লোকের ডাক দিতে হবে।
ভাই আপনার নাম কি যেন বললেন? ফরহাদ। ফরহাদ, কি করেন আপনি? চাকরি করি গার্মেন্টসে। গার্মেন্টসে কি কোন সেকশনে? ফিনিশিং আছে। কি পোস্টে আছে? কোয়ালিটি। কোয়ালিটি পোস্টে। ও কি করে? তুমি কি করো? আমি আপনার ফিনিশিং এর হেল্পার। হেল্পার? ও কোয়ালিটির সাথে এই জন্য লাইন হয়ে গেছে। হ্যাঁ, গার্মেন্টসে তো মনে করো এখন তো মেয়েদের দেওয়া তো অপরাধ। ভাই তোমার কি স্বেচ্ছা বিয়ে করছে না জোর করে বিয়ে করছে? সহ করছে। তুমিও স্বেচ্ছা করছো, তারপর ভালো কথা। আরে ভাই দাম্পত্য জীবনে বিয়ে করতেই পারে মানুষ, তাই না? তার আগেরটা তো তালাক দিতে হবে, তাই না? হ্যাঁ শুনেন, এখন আমার কথা বুঝি, যাইতে পারি, আগে যে স্বামী আছে সেও তো বৈধ, কথা বলছেন, সেও বৈধ, সেও বৈধ, কালকে কথা বুঝেন। রাতে- ও কাগজ দেখাচ্ছে, ও বৈধ, কথা বুঝছেন, তিনজনই বৈধ। আর আমার কথা হলো আপনি ওর একটা তালাক দিতেন, ওর একটা তালাক দিয়ে দিতেন, হ্যাঁ, তারপরে বিয়ে করেন। শুনেন ভাইয়া, আরে তো বিয়ে হয় নাই তো, বলতেছে তো সেটা। সবকিছু ঠিকঠাক করে আমি বিয়ে অনেক কাগজ আমার করেছিলেন শুধু বিয়ের সময় সামনে- আপনি মুখ দেখে আপনি গেছিলেন? আমার শুধু সামনের হ্যাঁ? মাথা আপনি জানেন? আপনার সাথে আলাদা করে যাইবো কারণ আপনার তো সোহেল ভাই আছে, সোহেল ভাই কথা বলবেন। সোহেল ভাই আছে। আপনার কথাই নাই আপনি কোন সমাধান চান উনি বিএনপির চেয়ারপারসন যে উপদেষ্টা, তার ফোন দিয়ে থানায় ফোন দিয়েছে, কথা বলছি। হ্যাঁ, ওখান থেকে ফিরে আমাদের কাছে বাড়াইছে। আমার কথা হচ্ছে, যাই হোক, আপনার তো দোষ না, কিন্তু আপনি তার হুমকি ধমকি দিচ্ছেন কেন? কই সব রেকর্ড আছে। রেকর্ড আছে, আমি ওনারে কোনো হুমকি দিচ্ছেন কেন আপনি? রাত্রে রেকর্ড, রাত্রে ফোন আছে। আপনার ওয়াইফের সাথে ওর সাথে কি ঝামেলা আছে এটা তো আপনি পুরোটা জানেন না, জানেন? তা আপনি তার হুমকি দামকে, তার বাবার হুমকি দামকি দিলেন কেন? কোথায়? ওনার হ্যাঁ? বাবার আমি কোনো হুমকি দিইনি। আমি তাহলে আমার বাবারও ফোন ফোন দাও, আমি ফোন দাও, ফোন দাও। রেকর্ড শোনাই। ফোন দাও। কারণ আমি ওর প্রথম স্বামীর কল দিয়েছিলাম তো রিসিভ করে নাই। ফোন দাও, ফোন দাও, দাঁড়ান, তোমার বাবারও ফোন দাও। হ্যাঁ, তারপরে না, বিয়ে করবে ঠিক আছে, তালাক মাক দিয়ে সাপ্পে তোরা হুমকি দামকি দিবে কেন? এই আপনি হুমকি দামকি দিবেন কেন? কিসের পাওয়ার হুমকি দেখেন আপনি? উনি আমার হুমকি দিচ্ছে। কোন হুমকি দেন আপনি? হ্যাঁ, উনি ওনার বউরে আপনি লইছেন, আপনি হুমকি দিব না? তাই উনি দিব। আপনি হুমকি দিচ্ছেন কেন? উনি আমি আপনার ওনারে বললেন, আপনি এলাকায় না, এলাকায় কার লিডে চলেন? কার লিডে চলেন? সবারই দরকার হ্যাঁ, আচ্ছা, এই যে নাম্বারটা কার দেখেন তো, এই নাম্বার কার? নাম্বারটা কার দেখেন তো, রাহুল লেখা নেই। কালকে আগে যখন অফিসে বের হয়েছি তখন আমার কাছে ফোন দিয়েছিলাম যে ভাইয়া আসেন দেখা করি। আরেকটা রেকর্ড আছে, এটা শুনুন। কোন লোকরে ভাড়া করছে? এই কি হতো বাচ্চা? কোন লোকরে ভাড়া করছে?